বাসুলি করে আল্লাহ পাক যাদের তাকদীরে মাহফিলটা লেখা আছে, আমরা সেই মানুষগুলি আসতে পেরেছি। এই মাহফিলে ধনী গরিব সমন্বয় একসাথে বসতে পেরেছি। এই মসজিদে এক সময় বাবার সাথে হাত ধরে মসজিদে আসতাম নামাজ পড়তে, তখন আমাদের উপর নামাজ ফরজ হয় নাই। এই বাবার সাথে মসজিদে আসতাম তারাবি পড়তে, যখন আমাদের জন্য রোজা ফরজ ছিল না, ছোট ছিলাম। নামাজ পড়ে বাবার হাত ধরে মসজিদ থেকে বাসায় যেতাম। আজকে সেই বাবা নাই, গোরস্থানে। মাফি শেষ করে দিবি না? আজকে বাবা নাই, ঘরটা খালি পড়ে আছে। জিজ্ঞাসা করলাম বাবা কই? কই নাই, চলে গেছে। কোথায় গেছে? কবরে। কোথায় গেছে? এই ঘরে আমিও থাকতে পারবো না, আমাকে একদিন এই ঘর ছেড়ে চলে যেতে হবে। কোথায়? ঠিকানা একটা। কোথায়? তো সবাই বলি কোথায়? কবরে। যারা পান খাওয়ার অভ্যাস, খুব দ্রুত গতিতে পান খাওয়াটা শেষ করেন। ওয়াজও শুনবেন, পানও খাইবেন, তাকওয়ার খেলাও। ওয়াজও শুনবেন, পানও খাবেন, তাকওয়ার খেলাও খাবেন না। বয়স হয়েছে, যদি সম্ভব হয় আসর থেকে মাগরিব কিছু খাবেন না, ওজিবা করবেন, উপকার হবে। বয়স হয়েছে, একটা সময় ছিল কেটে গেছে, চুলদানি পেকে গেছে, যৌবন শেষ। যেই কোনো সময় মাগরিবের আজান দিবে, বাতিটা নিভে যাবে। এই গভীর রাত দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে আপনারা জাপটি বেঁধে মধুফোকার ন্যায় মাহফিলটাতে বসে আছেন। এই যে বসার সুযোগ করে দিলেন, আসার রাস্তাটা উন্মুক্ত করে দিলেন, আমাকে অসুস্থ বানিয়ে ঘরে রাখতে পারতেন। একটা লোক চিৎকার করতেছে, জিজ্ঞাসা করলাম কি হলো? পেটে ব্যথা। ব্যথাটা কি দেখাতে পারবে? দেখাতে পারতেছি না, প্রচন্ড ব্যথা। ব্যথাটা দিলেন কে? একটা মানুষের পেটে ব্যথা দিয়ে কান্না করতেছে, পুরা বডিটা সুস্থ। সেই মালিক আজকের এই সময় আমাদেরকে সুস্থ রেখে মসজিদের পাশে আমরা মাহফিলে বসতে পেরেছি। শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আমি অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, অ্যাক্সিডেন্ট কখনো সরাসরি দেখি নাই। আজকে দাউদকান্দি টুল প্লাজা পার হওয়ার পরে আমার চোখে মৃদু ঘুমছিলেন। আমার ড্রাইভার আর খাদেম একটু জোরে জোরে কথা বলতেছে, চোখ খুলে দেখলাম দুইটা লাশ রাস্তায় পড়ে আছে। মানুষের মাথায় এত প্রেস, তাজা মগজ আর জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখেছি। ডান দিকে একটা মানুষ, মগজগুলি পড়ে গেছে, পড়ে আছে। 10 হাত দূরে রাস্তায় আরেকটা মানুষ রাস্তায় পড়ে আছে। কেউ তো কারো নয় রে মানুষ, কেউ তো কারো নয়, অল্প দিনের জিন্দেগিতে পথের পরিচয়। কার বাড়ি কোথায় জানি না, কয়েক ঘন্টার জন্য আপনাদের সাথে একটু রাস্তার পরিচয়। ফামান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই বসা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, জনম কয়েদিও যদি হয়, ওই জেলখানায় থেকে যদি কোনো কাউকে আলেমকে ভালোবাসে, নাজাতের ফয়সালা। শফি মুসা তার তাফসীরের মধ্যে লিখলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। শফি মুসাকে সৌদি আরব থেকে আজ থেকে 10 বছর আগে বিনামূল্যে একটা তাফসীর বিতরণ হতো, তাফসীরে মারুফুল কোরআন।
শফি বুসাইর তাফসীরের মধ্যে লিখলেন শাফায়াত করবে নবীরা। উনি কিন্তু মিলাদ কিয়ামের পক্ষের লোক না। শাফাতুস শাফিঈনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। শাফায়াতটাকে ৮ ভাগে ভাগ করলেন। ৭০ নম্বর, একটা নামাজি মানুষ যদি ডেকে বলে আয় রব, এই মানুষটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন ওই নামাজি মানুষের কথা আমি রব সেদিন শুনবো। কারণ প্রতি জুমা এই লোকটা আমার পাশে একসাথে জুমা আদায় করতাম। রমজান আসলে প্রতিদিন তারাবির নামাজ মাগরিবের নামাজ একসাথে আদায় করতাম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এর সাথে আমার নামাজের সম্পর্ক। ৮ নম্বর, একটা লোকের শাফায়াত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যেই লোকটা হলো বেনামাজি। যেই লোকটা কি সমাজে বেনামাজি আছে, একটা কাশি দেয় না, হে নিজকে নিজে অনেক গর্ব করে, ৬৪ বছর বয়স, আজও একটা প্যারাসিটামল খাই নেই। আল্লাহর জিগিলাম হেরে আমরা রাখছো কি জন্য? কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। গ্রামের মধ্যে মান্দার গাছ আছে, জিন্দেগিতে একটা ফিনা হয় না, কোনো ফার্নিচার হয় না, ও তো লাকড়ি হয়। কি হয়? তো এই সমস্ত এই কোয়ালিটির মানুষগুলাকে আল্লাহ বলেন আমি লাকড়ি হিসাবে জাহান্নামে ব্যবহার করব। নাউজুবিল্লাহ। আরে সব জায়গায় সুবহানাল্লাহ না। শালি হইল ছোট বোন, জ্যাঠা হইল বড় বোন, দুনুগা এক বোন, দুনুগা এক বোন। বেগম সাহেবের ছোট যেটা এটা কি শালি কইবেন না ছোট বোন কইবেন? শালি কইলে তো গালি দেওয়া হইতেছে মিয়া, ছোট বোন কইবেন। তাহলে তার সাথে মস্কারা আসতো না। কথা কোন না? জ্যাঠস ছোট ভাইয়ের বোর সামনে আসে না, শালিনী নিয়ে খানা দেয়। জ্যাঠসের সাথে কোনো কথা বলা যাবে না, বড় বোন। তাহলে সমাজে বুঝা গেছে বড় বোনে আমাদেরকে খানা নিয়ে আসা দেওয়ার দরকার। শালীর লোকজন দুলা ভাই আজে বাজে কথা কয়, শালি থেকে দূরে থাকার দরকার। আরেকদিকে চলে যাচ্ছি। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা এই গভীর রজনীতে শত শত মানুষ বসে আছে, তোমার দয়া প্রেম ভালোবাসা না থাকলে মানুষগুলি বসতো না। তুমি খোদার তারিফ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি এমন সম্রাট, তুমি এমন প্রভু, এমন দয়াময়। তোমার ইচ্ছা কখনো রাত লম্বা, দিন ছোট, দিন লম্বা, রাত ছোট। এই সুপ্রিম পাওয়ার পৃথিবীর কোন রাজা বাদশার হাতে নাই। এটার একমাত্র পাওয়ারের মালিক তুমি আল্লাহ। কথা বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, তিনি কে? এই জমিনের মালিক কে? ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক কে? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমি তোর প্রভু রে, আমি তোর রব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। কোথায় যাচ্ছিস, কি করিস, কি খাচ্ছিস, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি। আল্লাহু আকবার। ওই খোদার তারিফ যিনি কখনো কখনো তার জমিনটাকে ধইরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। কখনো কখনো রব তার জমিনটার ধইরা একটা ঝাঁকুনি দেয়, আমরা বলি ভূমিকম্প। ভূমি কেঁপে উঠেছে, তাল গাছ কাঁপে, ২৭ তলা বিল্ডিং কাঁপে,
চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী রাজধানী সহকারে একসাথে কাফেরে যিনি কাঁপাচ্ছেন তিনি কে? দুইটা হাত তুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন, আওয়াজ করে বলেন। সারা পৃথিবীর মাতবর, সারা পৃথিবীর মাতবর আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি খোদার ধরা বড় শক্ত ধরা। আমেরিকাতে এখন আগুন জ্বলে রে, নাচতে কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি খোদার ধরা বড় শক্ত ধরা। খোদাই গজব। আগুন জ্বলে কোথায়? যতই পানি দেয় আগুন ততই জ্বলা উঠে। আল্লাহু আকবার। একদিকে আগুনে লেলিহান, অন্যদিকে ভূমিকম্প। জ্বালায় কে? কে নিবাইবে? নিবানের কেউ নাই। আল্লাহ বলে তাকিয়ে দেখ, আমি যদি কাউকে শক্ত হাতে ধরি আমার হাত থেকে ছাড়াইবার কেউ নাই। ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা। আল্লাহ বলেন আমার নামের সাথে কোনো নাম জায়গা পাই নাই, একটা মাত্র নাম স্থান পাইছে, যেই নামটা হলো মুহাম্মদ। একটাই মাত্র নাম আমার নামের সাথে স্থান পাইল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর নাম আমি আল্লাহর সাথে সংযুক্ত নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম। আমার দেশের মোল্লারা আমার আল্লাহর সাথে নবীর নাম সরাইতে চায়, সম্ভব? তাওরাতের মধ্যে লেখা আছে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বড় করে বলেন আল্লাহু আকবার। তাওরাতের মধ্যে নবীর নাম আহমদ। আযানে এইটাই নাম, ইকামতে একটাই নাম। নামটা কি? আযান থেকে বাদ দেওয়া যাবে নি, ইকামত থেকে বাদ দেওয়া যাবে নি। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, ধৈর্যের সাথে নামাজে দাঁড়ালাম। আমির বলো, প্রজা বলো, মন্ত্রী বলো, মিনিস্টার বলো, রাষ্ট্রপতি বলো, কাউকে সালাম দেওয়া যাবে না। সালাম দিলে নামাজ হবে না। আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে না। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, আযানে নবীর নাম, কলমাতে নবীর নাম, ইকামাতিস সালাহ নবীর নাম, তাশাহুদে আমার নবীকে সালাম। আজকে যদি মরে যায়, আজকে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, আমার বাবারা আগামীকাল এই সময় থাকবো রে আমরা কবরে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বড় করে বলেন আল্লাহু আকবার। কোথায় ফালাইবো? ফালাইবার জায়গা নাই। কোথায় লুকাইব রে? লুকাইবার জায়গা নাই। যেখানে লুকাইব, যেখানে পালাইব, ওই জায়গার মালিক আমার আল্লাহ। লুকাইবার জায়গা নাই, পালাইবার জায়গা নাই। মৃত্যু থেকে কোথায়ও যেতে পারবো না। আমার আল্লাহ দেখি বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, বাসো বাসো বাসো। মেধা দিয়েছি, ব্রেন দিয়েছি, যার যেই দল করতে মন চাই দল করো, দল করো। মাথায় রাখবা আমি মৃত।
মাথায় রাখবা কি? মাথায় রাখবা কি? আমি মৃত, মিছিলে যাচ্ছি, ফিরে আসতে নাও পানি। আমি মৃত, এই মৃত্যু দেহের মধ্যে জীবন দিছে কে? একসাথে বলতে হবে মৃত মানুষটার ভিতরে জীবন দিলেন কে? আল্লাহ। এই দেহ থেকে আবার মৃত্যু দিবেন, প্রাণটারে কাইরা দিবেন যিনি, তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার বাবারা, আমার বন্ধুরা, কিসের অহংকার, কিসের গর্বরে, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের টাকা পয়সা, কিসের অহংকার। 11টা বাজে মাইক পেলাম, সারাটা দেশ নীরব। একটু চিন্তা করো বাবা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আমার আল্লাহ আপনাকে আমাকে 2 ফোঁটা পানি থেকে বানাইছে। 2 ফোঁটা সাদা পানি, 2 ফোঁটা সাদা পানি। 40 40 40 120 দিন যাওয়ার পরে মাংসের টুকরা। 11.5 মাস বয়স, 7 থেকে 4.5 পাউন্ডের একটা মানুষ মায়ের পেটে। ফি কিরারিন মাকিন, এত সুরক্ষিত স্থান, আলো নাই, বাতাস নাই, শীত নাই, গরম নাই। ওটা হলো মায়ের পেট। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শীত নেই, গরম নাই, মুখে কোনো খাবার নাই। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, মায়ের কষ্ট জীবনে কোনোদিন দেখি নাই। মায়ের কষ্ট জীবনে কোনোদিন দেখি নাই। আমরা যখন সন্তানের বাবা হতে চলছিলাম, নিজের স্ত্রীর কষ্টটা নিজেই দেখেছি। 8.5 মাস যখন মায়ের হয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলে, মায়ের পেটের মধ্যে সন্তানটা যখন বড় হতে থাকে, আমি রব মায়ের নাভির নিচের চামড়াটা হাড় ছিল, বাচ্চাটা বড় হচ্ছে, মায়ের নাভির নিচের চামড়াটা ক্রমান্বয়ে আমি আল্লাহ ফাটাইয়া দিচ্ছি। বলেন কিছু? এই হাড় ছিল চামড়াটা, চামড়াটাকে ফাটাইয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন 11.5 মাস হয়ে গেল, হাজা তিফলুন, আল্লাহ কয় এখন আর মায়ের পেটে থাকা যাবে না, মায়ের পেট থেকে তোকে জমিনে চলে যেতে হবে। আল্লাহু আকবার। চিকন একটা রাস্তা দিয়ে, আহা আল্লাহ 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 আল্লাহ, মায়ের পেট থেকে চিকন একটা রাস্তা দিয়ে তোমাকে আমাকে আল্লাহ বের করে দিচ্ছে। মায়ের চিৎকার, মায়ের কান্না, ছোট্ট একটি ব্লাডার মায়ের পেটে। এই ব্লাডারের ভিতরে 4.5 থেকে 5 লিটার লালা জাতীয় পানি। আমার আল্লাহ ডেকে বলে, বাচ্চাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, খোদার কুদরতে ব্লাডারটা ফেটে যায়, চর্বি জাতীয় পানিগুলি মায়ের পেট থেকে বের হতে থাকে। এই পানিগুলির মাঝখান দিয়ে আমার আল্লাহ তোমারে আর আমারে চিকন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে বের করে দিচ্ছে রে। আমার বাবারা, সন্তান প্রসব হইতে যাইয়া বাচ্চার মাথাটা যখন বের হয়, মা চিৎকার দিয়া কয়, আমি আর সহ্য করতে পারি না। তোমরা কারা গো, আমার মাথায় তেল দাও, পানি দাও।
আমার হাতে ছুরি দাও, এই গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই। প্রসব বেদনার জ্বালা আমি মা সইতে পারি না। আমার বাবার রে, সন্তান প্রসব হইতে যাইয়া কত মা মইরা গেছে রে, কত মা মরে গেছে। বাচ্চার মাথাটা বের হলো, সিনাটা মায়ের পেটে বাইসা গেছে। ওই সিনাটার মায়ের পেট থেকে বের হয় নাই, মা মরে গেছে। দাত্রীর ভুলের কারণে কত বাচ্চার হাত মায়ের পেট থেকে সিনা বাইর হয়েছে, বাকি অঙ্গটা মায়ের পেট থেকে বের হয় নাই। মা মরে গেছে, বাচ্চাটাও মরে গেছে। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে আমি রহমান, আমি রহিম, তোদের প্রতি আমি আল্লাহ দয়া করেছি, মায়া করেছি। তোর মাকেও জীবিত রাখলাম, আমি আল্লাহ তোকেও বাঁচাইয়া দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি জানি না রে ওই মা কার দুনিয়ায় নাই, আমি জানি না, জানি না। কে রে ওই মা হারাইছ, কে রে মা হারাইছ। এই গভীর রজনী আমার বাবারা মাহফিলে বসে আছো, কে রে মাকে হারাইছ, কে রে বাবা হারাইছ, কে রে মায়ের লাশ উঠানে পড়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, মায়ের লাশ উঠানে পড়ে আছে। খাটিয়াটা বাড়ি থেকে বের করার আগে ডাক দিয়া কয়, কাকিমা, জেঠিমা, 35 বছর আমার মায়ের সাথে একই বাড়িতে ছিলা, আমার মায়ের যদি অন্যায় করে, ভুল করে, শাশুড়িমা আমার মাকে মাফ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাচ্চা যখন মায়ের জন্য শাশুড়ির কাছে মাপ চায়, ক্ষমা চায়, ভাই বোনগুলি চিৎকার দিয়া কান্দে। আল্লাহ বড় করে বলেন, আল্লাহ মারে মাফ করে দাও, মারে মাফ করে দাও। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। জানি না রে ওই মা কার দুনিয়ায় নাই, জানি না রে যুবক, কে রে বাবা হারাইছো। বাবা হারা ব্যথা বড় কঠিন, মা হারা কত ব্যথা বড় কঠিন। এই গভীর রজনীতে মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল, চোখে পানি রাখতে পারো না। খোদার কসম, তোমার এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। আওয়াজ করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। রে যুবক, হাজার টিপলুন বাচ্চাটা মায়ের পেট থেকে বের হয়ে আসছে। আমার আল্লাহ ডেকে বলে, সন্তান যে একটু জোরে জোরে কাঁদ। তোর কান্নার আওয়াজ যদি তোর মায়ের কানে যায়, আমি রব কথা দিলাম তোর মায়ের জ্ঞানটা ফিরাইয়া দিব। বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথে সবাই চিৎকার দিয়া কয়, আগে গাছ বাঁচাও। দাদিরি জিজ্ঞাসা কইর, দাত্রী মারে জিজ্ঞাসা কইর,
ওরা ডেকে বলে আগে গাছ বাঁচাও, মায়ের জন্য পেরেশান হয়ে যায়, মায়ের আওয়াজ বন্ধ হয়ে যায়। আমার যুবক ভাই রে, যত কঠিন মানুষ হোক, বউ যখন হাসপাতালে যায় ওই শক্ত মানুষটা পর্যন্ত বউর জন্য কাঁদে। কথা কোন শক্ত মানুষটাও স্ত্রীর জন্য কাঁদে। ওই কঠিন হৃদয়ের মানুষটাও সেদিন স্ত্রীর জন্য কাঁদে। আমার আল্লাহ ডেকে বলে সন্তান রে তুই জোরে জোরে কাঁদ। সন্তান শব্দ করে যখন ট্যাঁ 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 শব্দ করে কান্না আরম্ভ করে, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মায়ের জ্ঞানটা ফিরাইয়া দেয়। মুহূর্তের ভিতরে মা ডেকে বলে তোমরা কারা গো? আমার সন্তান আমার বুকে দাও। সন্তানটারে বুকে লইয়া মা দুই গালের মধ্যে দুইটা চুমা খায়। ধাত্রী ডেকে বলে যেই সন্তান প্রসব করতে যাইয়া এত কাঁদেলা, এত চিৎকার দিলা, বাচ্চা যখন প্রসব হইতে কষ্ট হয় ধাত্রী মায়ের চুলগুলি আইনা মুখে ঢুকাইয়া দেয়। জানেন কিনা জানি না, মায়ের চুলগুলি আইনা মুখে ঢুকে আল্লাহ আমার মতন যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আমার মতন যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। যাদের মা নাই কবরের আযাব মাফ কইরা দাও। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। রে আমার যুবক বাবারা, যে আমার যুবক বন্ধুরা, ওই মা সন্তানটা প্রসব করার পরে যখন চুমা খায়, মা ডেকে বলে আমার সন্তানটার দুই গালে দুইটা চুমা দিছি রে। 10 মাস 10 দিনের দুঃখের কথা আমি মা ভুইলা গেছি রে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে সন্তান রে, 11.5 মাস তোর মায়ের পেটে আমি আল্লাহ তোর বাঁচাইয়া রাখলাম, তোর মুখটারে পবিত্র রাখলাম। তোর মায়ের পেট থেকে তোর নাভি পর্যন্ত 4 ইঞ্চি একটা পাইপ আমি আল্লাহ ফিট করে দিলাম। মারহাবা বল। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করলে আমরা বলি তোর নার কাটা ফোলা, এখনো নার ফসে নাই। একটু বলিনি? মায়ের পেট থেকে বাচ্চার নাভি পর্যন্ত 4 ইঞ্চি একটা পাইপের রাস্তা। 9.5 মাস মুখ দিয়া খাবার খাওয়াই নাই। মায়ের প্রতি মাসের পিরিয়ডটা বাচ্চার নাভির ভিতর দিয়া পৌঁছাইছে। জোরে এবার একটা বার বলেন আল্লাহ আল্লাহ। হয় নাই আল্লাহ। মুখটা গোল করে বলে আল্লাহ। মায়ের পেটে জবানটাকে পবিত্র রেখেছ কি জন্য রে আল্লাহ? আমার আল্লাহ ডেকে বলেন তোর মায়ের পেটে আমি আল্লাহ তোর জবানটাকে পবিত্র রেখেছি। আমি আল্লাহর সুন্দর দুনিয়া তুই দেখবি, আমি তোর দৃষ্টি শক্তি দিয়েছি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখনো প্যান্ডেল ভরা আলহামদুলিল্লাহ। কথাটা এই জন্য বলছি, মিলাদে দাঁড়ালে আরো কিছু লোক বাড়বে। ব্যাক করছে না কথা কোন ঠিক কিনা? ও আছে প্যান্ডেল বোঝা গেছে। মারহাবা কোন। আকাশের চাঁদ যদি এত সুন্দর, তালাআল বাদরু আলাইনা, তালাআল বাদরু আলাইনা। আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। বড় করে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আনাসের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে গেলেন। খাওয়া দাওয়া কমপ্লিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে চলে যাচ্ছেন। উঠানে দাঁড়ালেন। আনাস বলে আমি তাকিয়ে দেখলাম আমার মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আবার দেখি রে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞাসা করলাম, মা, মাগো মা, একবার হুজুরের চেহারার দিকে তাকাও আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কারণ কি গো মা? আনাসের মা ডেকে বলে, আনাসের রে সন্তান আনাস, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুস কালিমা পাওয়া যায়। এটা এমন নবী রে যার চেহারার মধ্যে দাগ পাওয়া যায় না। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল। খারাপ লাগে? সবাই জবানটা খুলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। বাচ্চাটা দুনিয়াতে আসলো, আমার আল্লাহ ডেকে বলেন, এই বাচ্চাটা দুনিয়াতে আসার 3 মাস আগে রে আমি আল্লাহ তার রিজিকটা তার মায়ের বুকের মধ্যে পাঠাইয়া দিছি। আরে বড় করে কেন সুবহানাল্লাহ। 1 মাস বয়স বাচ্চার কতটুকু গরমের দরকার, কতটুকু সুগারের দরকার আমি আল্লাহ জানি রে। কথা কর। যেই মা বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না, ফিটার খাওয়ায়, ফিটার কিনতে হয়, দুধ কিনতে হয়, কতটুকুন গরম হয়েছে কি হয় নাই হাতে তালুতে দেয় না, সামনায় লাগায়।
কথা কোন ঠিক না? চামড়া লাগাইয়া দেখি কতটুকুন গরম, আমার জিভটা লাগায় কতটুকুন সুগার। আল্লাহ কয় কিছু দরকার নাই, 1 মাসের বাচ্চার যেটুকুন গরম দরকার, যেটুকুন সুগারের দরকার, আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে সাপ্লাই দিতেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তিনি কে? বড় করে বলেন তিনি কে? আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। আল্লাহ 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 আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না, ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে 11.5টি মাস তোর মায়ের পেটে জবানটাকে পবিত্র রাখলাম, তার একটাই মাত্র কারণ, আমার সুন্দর দুনিয়াতে আইসা তুই সুন্দর পৃথিবীটা দেখবি। আমি আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে সাজাইলাম। আমি রব 2 ফোঁটা তরল সাধারণ পানি থেকে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে 11.5 মাস পরে 4 পাউন্ড থেকে এখন তুই 11 কেজি। এই জবান দিয়ে আমি আল্লাহ তোকে বড় করলাম। এখন তোর 11 মাস বয়স, এখন তোর 2.5 বছর বয়স। তোকে কেন আমি আল্লাহ ভালো রেখেছি? এই সুন্দর জিহ্বা দিয়ে, জবানটা দিয়ে আমার মতন আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। এই সুন্দর জবান দিয়ে তুই কোরআন শরীফ তেলাওয়াত করবি। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার কোরআন তেলাওয়াত করবি, এই জবান দিয়ে আমার নবীর প্রতি দুরূদ পড়বি। আমার বাবারা, আল্লাহ জবান দিলেন খোদার জিকির করতে, শুধু খাইতে নয়, খানাটাও ইবাদত। এই মুখ দিয়ে সিগারেট খাই, এই মুখ দিয়ে সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, কথা কোন? এই মুখ দিয়ে মদ খায়, এলাকার ট্যাবলেট খায়, হাজি সাহেব হজ করতে মক্কায় যায়, বাইতুল্লাহ সুমা দেয়, সুমা দিয়া খুব খুশি, ঘরে আইসা আবার বিড়িও খায়। কিরে ব্যাগ করলে হাজি, তুই খোদার ঘর সুমা দিলি, এই মুখে কেন রে আবার বিড়ি জ্বালাইলি? আরে কথা কষ্ট টাকা বাইতুল্লাহ গিলাপ সুমা খাইলি, কেমনে রে আমার মুখের মধ্যে তুই বিড়িতে আগুন দিলি? খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, ক্যারাম ভোটের সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, তাস খেলার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না। 3 বন্ধু অজ্ঞা আছে, মাইয়া বন্ধু, 1 সিগারেটের আগুন দিয়ে 3 বন্ধু বিড়ি জ্বালায়। এখন মাইয়ারও আবার বিড়ি খায়, জানেননি? ওরে বাবা, খায় তো খায়, ঠ্যাঙ্গের উপর পাও তুলে খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো বড় করি কোন আমি। 12টা বেজে গেছে।
না না, ফজরের নামাজ কি ওয়াজ খুব ভালো লাগতেছে, আমার শরীর ভিজে গেছে, আপনাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু ফজরের নামাজ কি, ফজরের নামাজ ওয়াজ শুনবো, জাদাতুহুম ঈমানা, প্রতি বছর ওয়াজ শুনবো, শুনতে শুনতে এক কথা বারবার শুনবো, এক কথা বারবার শুনবো, এক কথা বারবার শুনবো, শুনতে শুনতে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। প্রতিদিন মাগরিবে নামাজে সূরা ফাতিহা, বুঝলাম না কি ইমাম রাখলাম, 17 বছর খালি সূরা একটাই পড়ে, আলহামদুলিল্লাহ একটাই সূরা, সূরাতুল ফাতিহা, যত তেলাওয়াত করি তত শান্তি পাই। গরুর গোশত 3 দিন খেলে আর ভালো লাগে না, রুচি চেঞ্জ করতে হয় আলুর ভর্তা দিয়া, শুটকি বোনা দিয়া। আল্লাহর কোরআন এত মজা, এত মজা, এত মজা, এত তৃপ্তি, এত স্বাদ, যতই পড়ি যতই তেলাওয়াত করি ততই মজা পাই। এই জবানটাকে পবিত্র রাখবো, আল্লাহর জিকির করব, নবীর দুরূদ পড়ব, আল্লাহ কবুল করুক। বড় করে বলেন। কম বয়সী ছেলেটা বাবা হারাইলেন, বাবার লাশ লইয়া গোরস্থানে চলে গেলেন। ছেলেটা কাঁদে, চাচায় সান্ত্বনা দেয়, মামায় সান্ত্বনা দেয়, সান্ত্বনা মানতে রাজি নাই, এই বয়সে কেন বাবা হারাইলাম। আমার 3খানার বাচ্চা বাচ্চা ছেলেগুলি সেই ব্রাহ্মণবাড়িয়া মাধবপুরের ছেলেটা ওয়াশিং করে নাম। আমি বললাম তোমরা তোমার দাদার সাথে গল্প কইরো, খেলা কইরো। ছেলেটা দাঁড়িয়ে কান্নার সুরে বললেন, হুজুর দাদা আজও বেঁচে আছে, আমাদের বাবা কেন নাই? আপনার আব্বা আজও বেঁচে আছে, আমরা দাদা বলতেছি, আমাদের বাবা কেন নাই? এই কম বয়সী ছেলেটা বাবার লাশ লইয়া গোরস্থানে চলে গেলেন। চিৎকার দিয়া বলে আল্লাহ, একটু আওয়াজ করি বলেন আল্লাহ। আমি আমার বাবার লাশ লইয়া গোরস্থানে আসলাম, এখন বাবাকে কোথায় রাখবো, কিভাবে রাখবো? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, রে যুবক, আমি আল্লাহর একটা বন্ধু আছে রে, আমি আল্লাহর একটা বন্ধু আছে রে, তোর বাবারে যদি বাঁচাইতে চাস, আমি আল্লাহর বন্ধুর নামে কবরে চাইরা দে। সবাই মিলে ডেকে বলে, ইমাম সাহেব হুজুর ডেকে মানে কথা বললেন না, সবাই দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া এলাকাতে আসেনি? জোরে বলেন আসেনি? तमाम পৃথিবীতে দোয়া এটা আসেনি? বড় করেই বলেন আসেনি? কার কার বিশ্বাস? দুই হাত, দুই হাত, দুই হাত। আমার বাবারা মায়েরা দেখে মনে, যুবক, আমি আল্লাহর একটা বন্ধু আছে, তোর বাবারে আমি খোদার বন্ধুর নামে ছাইরা দে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে ছেড়ে দিলাম। এবার মাটি দামার কাজ শুরু হয়ে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোরে বানাইলাম, এই মাটির মধ্যে তোরে বপন করলাম, এই মাটি হতে পুনরায় আমি আল্লাহ তোরে জিন্দা করব। কুল্লু মান আলাইহা ফান, যেদিন কিয়ামত হয়ে যাবে রে, মাটির নিচ থেকে মানুষগুলি সন যেরকম ঘন, তার চাইতে ঘন হইয়া উঠতে থাকবে। সন ক্ষেত কারা কারা দেখছেন? হাত তোলেন। এরা ভাল লাগতেছে, মুরব্বী পাইছি। সন খেতে গরু দৌড়াইতে পারে না, শিয়াল পর্যন্ত সন খেত নিয়ে দৌড়াইতে পারে না। শিয়াল শিয়াল কৃষির কারণ কি? এত ঘন
ধানের সারা কিসের গণ, তার চাইতে সংক্ষেপ আরো গণ। মাটির নিচ থেকে মানুষগুলি সংক্ষেপের চাইতো গণ হইয়া উঠতে থাকবে। জোরে জোরে। মানুষ কোথায় পালাইবি, কোথায় পালাইবি, পালাইবার জায়গা নাই। হে মানুষ কোথায় পালাইবি। মাঝে মধ্যে দেখবেন ইংরেজি নিউজের পরে সুন্দর একটা অ্যাড দেয়, হে মানুষ কোথায় পালাইবি। এমন সুন্দর করে একটা নদীর ঢেউ আইসা হাঁটার মানুষটারে বাড়ে দিয়া নদীতে ফালাইয়া দেয়। নিচে দিলে কে হে মানুষ কোথায় ফালাইবি, ফালাইবার জায়গা নাই রে, জায়গা নাই। আমরা সবাই মরে যাব, আমরা সবাই কবরে চলে যাব। আল্লাহ দেখে বলে, যুবক তোর বাবারে আমি আল্লাহর বন্ধুর নামে কবরে ছেড়ে দিয়েছ। তোর বাবার জানা যায় তোর যত বন্ধু আসছে প্রত্যেকটা বন্ধুরে বলে দাও আমি আল্লাহর বন্ধুটারে যেন তারা ভালোবাসে। বড় করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলাম, মনিবিরে মনিব, তুই খোদার বন্ধুটারে যদি ভালোবাসে বেনিফিট দিবা কি? আল্লাহ কয়, আমার বন্ধুর ভালোবাসা যদি অন্তরে স্থাপন করতে পারোস, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহর বন্ধুটারে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। ওই বন্ধুর ভালোবাসায় নামাজ আসেনি, রমজানের রোজা আসেনি, হজ যাকাত আসেনি, কথা বলেন আসেনি। নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারো, তোমার কাছে তাকওয়া এসে যাবে, তোমার কাছে ফরহেজগারি এসে যাবে, তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। নবীর অন্তরে নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, অন্যায় তুমি করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, অন্যায় করবা না। এরকম মানুষ আসেনি? আল্লাহ করে মাফ করেন, আল্লাহ করে মাফ করেন, আল্লাহ করে মাফ করেন। বড় করে বলেন আল্লাহ। দাফনের কার্য শেষ, ইমাম সাহেব ডেকে বলো সবাই একটু জিয়ারত করেন। খুব মনোযোগ, কি করেন? সমস্ত মানুষগুলি কবরের চতুর্পাশে দাঁড়িয়ে দেন, সবাই দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া। আশ্চর্য কথা, মাত্র 20 মিনিটের দূরত্ব, আধা ঘন্টার দূরত্ব। আধা ঘন্টা আগে বলছিলাম ইন্না লিল্লাহ, আধা ঘন্টা আগে কি বলছিলাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাত্র তারে মাটির নিচে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার সাথে সাথে ইমাম খতিব মুফতি মোল্লা মুহাদ্দিস মুফতি পীর মুন্সি যত আছে সবাই বলে আসসালামু আলাইকুম ইয়া হে কবরবাসী, ইয়া হে, ইয়া হে কবরবাসী। বড় করে বলেন। আমি জানতে চাই ইমাম সাহেব হুজুর কবরবাসীরে কেমন দেখছেন? জানি না, এই মাত্র বললেন ইয়া আহলাল কুবুর। লম্বা কথার দিকে গেলাম না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী। আল্লাহু আকবার কোন, বড় করে কোন আল্লাহু আকবার। মুনাজাত কমপ্লিট, সবাই চলে যায়, সবাই চলে যায়, কেউ দাঁড়াইয়া থাকে না। বাবা হারা সন্তানটা বাবার কবর পাশে দাঁড়াইয়া থাকতে চায়, বাবার মায়া প্রেম ভালোবাসা। চাচা মামা তাই না ছেলেটাকে বাসায় নিয়ে যায়। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সবাই তোর একা তুইয়া বাড়িতে চলে গেল রে, আমি মদিনার কামলিওয়ালা তখন আসবো রে তোর বাবার কবরে। আসবেনি? মানলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি না মানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে, আপনি দলে আপনি থাকেন, দেখা হবে ক্রিকেট খেলার মাঠ একটা, সেটা হলো কিয়ামত। কথাগণ কথাগণ কথাগণ, যাহাই করো খেলার মাঠ হলো একটা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। খেলার মাঠ হলো একটা। মান হাজার রাজুল
হাজা মানে এই, রাজুলুন মানে ব্যক্তি। আমার বাবারা, প্রত্যেকটা মানুষের কবরে নবী আসবে। আমার ভাইরা কয় নবী আসবে না ছবি আসবে? ভালো কথা, ছবি হইল তো আসবে, কথা কোন আসবে? নবী কবরে আসবে, নবী কবরে আসবে। মানে হাজার রাজুল, মানুষ যে নবী চিনে না। আল্লাহর নবী বলবে ফেরেশতারা রে, আমার উম্মত আমাকে চিনে না, আমি কামলিওয়ালা উম্মত রে চিনি। জোরে 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 জোরে, কারণ এরা না দেখা বিশ্বাস করে আমার প্রতি দরুদ পড়েছে। ওয়ালা আলে সাইয়্যিদ, কবরে আযাবে যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সাড়িয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মো। কান্দে বিল্লাল আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দাও গো নূরের নবী আসিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা দেশ স্বাধীন হওয়ার আগের সুর এটা হলো। দেশ স্বাধীন হওয়ার আগে এই সুরে মানুষ দুরূদ পড়ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এই সুর ছিল তখনকার সুর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। শুনেন, 12টার বেশি বেজে গেছে। আমি আর লম্বা করে আমাদের ফজর নামাজের উপর আঘাত আসুক সেটা আমি চাই না। যদি ভালো লাগে মাহফিলটা ধরে রাখবেন। প্রতি বছর হয়নি? আলহামদুলিল্লাহ। আর আমি এলাকার হুজুর, যখন দাওয়াত দিবেন তখনই পাইবেন। আলহামদুলিল্লাহ। খালি একটু আগে যোগাযোগ করতে হইব, আর অন্য কিছু না, শুধু একটু আগে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ। দেশের মানুষ লইয়া ওয়াজ করতে এটার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ। আমার কাছে আনন্দ, আমি এলাকাতে মাইক ধরলো আমার প্যান্ডেল ভরে, বাহিরে গেল আমার মাহফিলে প্যান্ডেল ভরে। আলহামদুলিল্লাহ। আমি ব্যবসা চালাইয়া কথা কইয়া বড় শান্তি পাই। আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে স্মরণ করবেন, আপনাদের স্মরণে সাড়া দিব। মাহফিলে মাহফিল হয়, মুরিদের বাড়িতে খাইয়া মুরিদের ফলাফল তাজা হয়। মানে আমি আসলে দেশি মুরগিটা জবাই করে লাগে, কুকুরুত কুক। আমি কয়ে দে যে মুরগি আজান দেয় হেটা জবাই করি। কোনটা? রাতা রাতা রাতা। তুই সরাসরি রাতার কথা কই না, কইলাম কুকুরুত কুক, যেটা আজান দেয় হেটা জবাই করবি আমার লাই। আর আসলে ভূত দুইটা খাওয়াই লাইছে, আজকে একটা খাইছি। আলহামদুলিল্লাহ। পোল্ট্রি ফার্ম খাইতে লাভ নাই। হারাম যদি এইটা আল্লাহু আকবার, যে সকালে যে একবার করছে আল্লাহু আকবার, খালি এইটার দোকানে গেলে কেজি কত রে? 210। 3 গা জবাই করিয়া লাইছে 210। একবার যদি আল্লাহু আকবার কইতো, কথা কষ্ট না।
আর বাবুর্চিরে রাঁধতে দিবেন প্রথম হইতে লিস্টের মধ্যে লেখে টেস্টিং সল আধা কেজি, মানে এইতে জানে আমার নামাজ নাই রোজা নাই, আমার হাতে কোনো যশমস নাই, যা আছে টেস্টিং সল। এই খাইয়া দোয়ার পর্যন্ত যাইতে না যাইতে অশান্তি আছে। কথা বাস্তব নেই। এরপরে অনুষ্ঠানগুলি হয় শুক্রবারে, জুমার দিন 700-800 লোক রান্না করলে বাবুর্চি নামাজ পড়ে কেমন করবে? আমি কি ভাগ নিছি? 1200 লোক খাইবে মিয়া, আমি নামাজে গেলে তো সব শেষ, আল্লাহ মাফ করবো। এই তারা গত জুমারটা খোদা মাফ করছে, আজকে একটা মাফ করে দিল। এরম করতে করতে তার 42 বছর গেছে, কি খালি খোদাই মাফ করতেছে। এইতে আমার হাতে কোনো জসমস নাই। আর উরুসের খানাটি এ কোন রকম লাড়ি লুড়ি দেয়, কি যে মজা। কথা বলে ঠিক কিনা? গৌসু পাকের দরবারে একটা গরু কিনলাম, গরু কিনে ওটা ফাতিহা দিলাম বৃহস্পতিবারে, শুধু লবণ, কাঁচামরিচ, একটু ঘি ছাইড়া দিল, মাংসটা ছাইড়া দিল। বিশ্বাস করেন আমি দেখে কইলাম এটি খেবো কেমন মানুষ, আর আমি নিজে খাইম কেমন। এটা যখন ফেলেটি দিছে বাচ্চাদের ভূমির মতো জুলাপ, বললাম ইন্না লিল্লাহ, কেমনে খাবো? আমার জীবনে যদি সুস্বাদু কোনো তাবরক খেয়ে থাকি, সেদিন গৌসু পাকের দরবারে খাইছি। একটু হলুদ নাই, শুধু লবণ, কাঁচামরিচ আর একটু ঘি ছেড়ে দিছে, শেষ। কি স্বাদ, কি মজা, কি তৃপ্তি। আরেকটা তাবরক খাইছিলাম আমাদের গাছতলা দরবার শরীফ বিশ্ব আল্লামা খাজা আরিফুর রহমান তাইরি সহকারে মাহবুব এলাহির দরবারে তাবরক দিতে স্যার লওয়ার কিছু না, আমরা বললাম পাঞ্জাবির মধ্যে দে, বাইশতে জামার মধ্যে লয়। তো আমি আর আরিফ সাহেব গেলাম আমগরতে পাঞ্জাবিত লইছি মিয়া, মজা কারে কয়। সেই দিল্লিতে মাহবুব এলাহির দরবারে মারহাবা খান, হ্যাঁ মিয়া গুত্তি মিয়া টাকা লাগে মিয়া, সারা জিন্দেগিতে খাইছেন যাকাতের টাকা, গুড়ার টাকা কই পাইবে না। সফর করেন, সিরু ফিল আরদ, সফর করলে দেখবেন, দেখার পরে আপনি বিবেক বিবেচনা করে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল প্রতি বছর আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মা আমেনা স্বপ্নে দেখেন গরে দে তাহার, মা আমেনা স্বপ্নে দেখেন গরে দে তাহার, সেই নূরের নামেরা খিলেন, সেই নূরের নামেরা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরা, রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরা। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব